তাহলে আর্নিকা রাস্টক্সের দ্বিতীয় পর্বটা শুরু করি। এতে তোমাদের লাভ হচ্ছে, তারপর সিঙ্গেল মেডিসিন পড়ানোর থেকে দুটো মেডিসিন পাশাপাশি যদি আমি একটু কম্পারেটিভ করি, তাহলে তোমাদের মনে হবে আরো ভালো, তুলনামূলক পার্থক্যগুলি বুঝতে ভালো হয়। আমরা কাশির সাথে আলপিনের মাথার মতন ছোট ছোট আলপিনের মাথা, যেমন একটা ড্রপিং কাগজের উপরে আলপিনের মাথা মানে ডট পেন দিয়ে ফোটা দিয়ে যেমন রক্তের ছিট, বা আলপিন ডট পেন দিয়ে একটা সাদা কাগজের উপরে দিলে যেমন একটা পুটকুড়ি পড়ে, ফুলের স্টপ পড়ে, ঠিক ওই রকম ছোট ছোট বিন্দুর মতন রক্ত যদি কাশির সাথে উঠতে থাকে, তাহলে আমাদের কিন্তু হুপিং কাশিতেও ভালো কাজ। আর কাশতে কাশতে যদি চোখের শেক মন্ডলে রক্ত জমে যায়, তাহলে সেখানেও কিন্তু রক্ত জমাট বেঁধে যাবে, তাহলে সেখানেও কিন্তু আমাদের আর্নিকা খুব সুন্দর কাজ করে। পরবর্তীতে আমরা দেখি যে উদরের মধ্যে ভ্রূণের সঞ্চালন, উদরের মধ্যে ভ্রূণের সঞ্চালন, মা গর্ভবতী, এই গর্ভবতী অবস্থায় সে অসহ্য বোধ করে, বাচ্চা ওর মধ্যে নড়ে বেড়ায়, ক্ষতবৎ বেদনা, পেটটা যেন ব্যথা হয়ে থাকে, একটা ক্ষতবৎ বেদনা সে অনুভব করে। এই ক্ষতবৎ বেদনার জন্য তার কষ্ট হয়, বুঝলে, ক্ষতবৎ বেদনার জন্য তার খুব কষ্ট হয়। ঠেকলানো বেদনার জন্য সারা রাত্রি জাগিয়া থাকে, বাচ্চা নড়ে আর পেটটা ব্যথা, একটা ক্ষতবৎ বেদনা। উদরের মধ্যে ভ্রূণের সঞ্চালন, পেটের মধ্যে ক্ষতবৎ বেদনা, আর তার জন্য সারা রাত জেগে থাকে, ঘুম হয় না। ওষুধ আর্নিকা। তাহলে আমরা যে আঘাত লাগলেই আর্নিকা ব্যবহার করি, এটা কিন্তু ঠিক নয়। এই লক্ষণ কিন্তু রাস্টক্সের মধ্যে নেই, যদিও রাস্টক্সের সাথে আমি আর্নিকার তোমাদের কমপ্লিমেন্টারি করছি বা ইন্ডিভিজুয়াল করছি, পার্থক্য করছি, কিন্তু রাস্টক্সে এই কথাটা নেই। তবে আর্নিকা যখন পড়াচ্ছি তখন আর্নিকাটা মনে রাখবা তোমরা। যে কোনো আঘাতের ফলে নূতন বা পুরাতন রোগের যদি সৃষ্টি হয়, পুরাতন রোগ বহু বছর আগে আঘাত লেগেছিল, সেই আঘাতটা কিন্তু আঘাত আঘাত টান লাগা বা মস্কে যাওয়ার কথা নয়। বা যদি জয়েন্টে এরকম মস্কে গিয়ে থাকে, যদি আমরা হাইপেরিকাম, লিডাম বা রুটা, বেনিসপ্লেরিস এদের সিমটমস না পাই, তাহলে আর্নিকার কথা মনে করতে পারি, উচ্চশক্তি আর্নিকা দিতে হবে। আবার যদি আর্নিকা দিয়ে রেজাল্ট না হয়, তাহলে আমরা কিন্তু বেনিসপ্লেরিসের কথা মনে করব। রুটার সাথে রাস্টক্সের একটা মিল আছে, ঠিক রাস্টক্সে যেমন দুই সঞ্চালনে একটু উপশম হয়, রাস্টক্সের রোগ কষ্টগুলি ভিজা ঠান্ডায় বৃদ্ধি হয়। আর দুই সঞ্চালনে উপশম কিন্তু রুটাতে আছে, রুটাতে শীতল, এমনি ঠান্ডায় বাড়ে। রাস্টক্সের যে জায়গাগুলি আর্নিকায় যে জায়গাগুলিতে আঘাত লাগে, তার থেকে অতিরিক্ত কয়েকটা জায়গা, অস্থি আবরণ বা আমাদের কার্টিলেজ গুলি আছে, সেখানে আঘাত লাগা, মস্কে যাওয়া, বা রুটাতে অনেক সময় হাতের এখানে গ্যাংলিন তৈরি হয়, মস্কে যায়, মস্কে গিয়ে গ্যাংলিন তৈরি হয়। এখানে আমাদের রাস্টক্স, রুটা, ক্যালকেরিয়াকার এই সমস্ত মেডিসিন গুলি ব্যবহার হয় সিমটমস ওয়াইজ। উইদাউট সিমটমস এ হোমিওপ্যাথি কিন্তু কোনো ওষুধ ব্যবহার হবে না। পাগলের পোড়া, আমি রাস্টক্স দেবো কেন, আমি আর্নিকা দেবো কেন, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এবার গায়ে অবশ্য যদি পক্স বের হয়, তাই তো, তাহলে পক্স একটা তরুণ রোগ, সংক্রমক ব্যাধি, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, স্পোরাডিক্যাল হতে পারে, এপিডেমিক হতে পারে। তাই যদি ওই রকম পক্সের র্যাশ বের হওয়ার পরে তার প্রচন্ড ক্ষতবৎ বেদনা, প্রচন্ড জ্বর, ভুল বকা থাকে, সেপ্টিসিমিয়া কন্ডিশন আসছে, এমন ধরনের অবস্থা যদি আমরা মনে করতে পারি, তাহলে আমি আর্নিকার কথা চিন্তা না করার তো কোনো দরকার নেই, প্রয়োজন নেই, চিন্তা করতেই হবে। রাস্টক্স হলে ওই ফোসকার মাথায় একটা জলপূর্ণ ফোসকা হবে, আর ফোসকাগুলি কালো হয়ে যাবে। আর্নিকা তা কিন্তু হবে না, জলপূর্ণ ফোসকা হবে না, ক্ষতবৎ বেদনা হবে বডিতে, যে পাশ চেপে থাকবে সেই পাশই ব্যথা হয়ে যাবে,
রুগীকে ওই ভুলবক অবস্থায় যদি জিজ্ঞাসা করা যায়, প্রশ্নের উত্তর সবই ঠিক দেবে। তাকে প্রশ্ন করা বন্ধ করলে আবার ভুল বকতে থাকবে। তাকে যদি বলা হয় তোমার কি কষ্ট হচ্ছে, তাহলে সে বলবে বিছানাটা বড় শক্ত। বুঝলেন? কোন মায়ের গর্ভ প্রসব হওয়ার পরের থেকে তার দেখা গেল হয়তো মূত্র যন্ত্রের একটা অক্ষমতা। মায়ের সন্তান প্রসব হয়ে গেল, সন্তান প্রসব হয়ে যাওয়ার পরে তারপরের থেকে মূত্র যন্ত্রের অর্থাৎ ব্লাডারে মূত্র ধারণ ক্ষমতার একটা অভাব এসে গেল। বুঝলে? মূত্র ধারণ করে রাখতে পারছে না, স্পিরিটাল মাসল আর কাজ করছে না। এই মতো অবস্থায় আমরা কিন্তু আর্নিকার কথা স্মরণ করতে পারি, দারুণ কাজ করবে। বাজারের ব্যথা বলা হয় আফটার পেন, আফটার পেন অর্থাৎ ডেলিভারির পরে যে যন্ত্রণা হয়, সেখানে কিন্তু আমাদের আর্নিকা একটা সুন্দর মেডিসিন। তাই আঘাত লাগলে আর্নিকা খাওয়া যাবে, এটা ওই ঘরে ঘরে পুকুর ঘাটে চায়ের দোকানের গল্প, এটা কিন্তু ডাক্তারখানার গল্প নয়। আচ্ছা, যে কোনো প্রসবের পরে গর্ভস্রাব করাবার পরে বা গর্ভস্রাব হয়ে গেল, গর্ভস্রাব হয়ে গেলে কিন্তু একটা গর্ভস্রাব ডেলিভারি না, এই গর্ভস্রাব হয়ে গেলে অনেক সময় অ্যালোপ্যাথিতে গেলে কি করে, ওয়াশ করে, ওই প্লাসেন্টা বের করতে হবে টেনে টুনে। রুগীর গায়ে জ্বর আসছে, তার মানে কি সেপ্টিসিমিয়া কন্ডিশন হয়ে যাচ্ছে। আমরা এখানে আর্নিকার কথা মনে করতে পারি, সিকালিকনের কথা মনে করতে পারি, সাবাইনার কথা মনে করতে পারি, সিমটমস ওয়াইজ। তাহলে আমাদের এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে রক্তদৃষ্টি, জ্বর বা যে কোনো রোগের সৃষ্টি ডেলিভারির পর থেকে, ডেলিভারির পর থেকে পিওর পেরাল ফেভার, তোমরা যদি পুরাতন রোগী পাও, একটা ভালো ওষুধ বলে দিচ্ছি, মনে রাখবা। সেই ডেলিভারি হওয়ার পরে জ্বর, মাসখানিকের মধ্যে জ্বর, সতিকার স্ট্রেস থাকে কত পর্যন্ত, বাচ্চা হওয়ার পরে অন্তত 2.5-3 মাস। বুঝলে? ওই টাইমটাই রক্ত দূষণ হওয়ার একটা প্রবণতা থাকে। স্রাবে দুর্গন্ধ, লোকিয়ার ডিসচার্জ যেটা হয় বাচ্চা হওয়ার পরে, দুর্গন্ধ এবং জ্বর, হাত পা দেখাবেন না। এর সাথে আর একটা মেডিসিনের কিন্তু আমরা খানিকটা টার্মস পাই, তার নাম হচ্ছে পাইরোজেন। পচা গরুর মাংস থেকে তৈরি হয় পাইরোজেনিয়াম। বুঝলে? কিন্তু পাইরোজেনিয়ামের একটা ব্যাপার আছে, হার্টবিট আর টেম্পারেচার দুটোর কিন্তু মিল থাকে না। তাই জানতে হবে নর্মাল হার্টবিট কত, নর্মাল টেম্পারেচার কত। টেম্পারেচার বেড়ে গেল হার্টবিট কম, বা হার্টবিট বেড়ে গেল টেম্পারেচার কম, হার্টবিটের সাথে টেম্পারেচারের মিল থাকে না। ইট ইজ মেডিসিন পাইরোজেন। সেটা যদি 5 বছর 7 বছর 3 বছর আগেও হয়ে থাকে, তাহলেও কিন্তু আমরা একবার পাইরোজেনের কথা মনে করতে পারি। বুঝে গেলেন? আচ্ছা, শিশুদের অনেক সময় প্রস্রাবের আগে কান্না করে, প্রস্রাবের আগে কান্না করে, প্রস্রাব করতে গেলে কষ্ট হবে, যন্ত্রণা হবে, প্রস্রাবের আগে শিশু কান্না করে, বা শিশু কাশির পূর্বে কান্না করে। ন্যাচারাল কাশির পূর্বেই বেশিরভাগই কান্না করে, কাশতে গেলে কষ্ট হবে, কাশির পূর্বেই কান্না করে, এবং ভয়ের জন্য, কাশতে গেলে যে ব্যথা হবে, কষ্ট হবে, তার জন্য সে আগে থেকে কান্না করে। কাশি শুরু হবে, তার আগে থেকে কান্না করছে। তো কাশির পূর্বে কান্না কিন্তু লাইকোপোডিয়াম একটা ভালো মেডিসিন। লাইকোপোডিয়াম কাশির প্রস্রাবের পূর্বে কান্না করা, বলছি প্রস্রাবের পূর্বে কান্না করা, লাইকোপোডিয়াম কিন্তু একটা ভালো মেডিসিন। আরো মেডিসিন আছে, আরো কয়েকটা মেডিসিন আছে, যা সে সমস্ত নিয়ে পরে আলোচনা করবো। তাহলে স্বপ্নের মধ্যে আঘাত লাগা, ভয় পেয়ে, মানে স্বপ্নের মধ্যে আঘাত পেয়েছি, এই ভয়কে ঠেলে উঠল। বহু বছর পূর্বে আঘাত লেগেছিল এবং রাত্রে ঘুমালেই সেই স্বপ্ন দেখে, এবং রাত্রে যখন ঠেলে ওঠে তখন বুকটা চেপে ধরে, হঠাৎ রাত্রে ঘুম থেকে উঠে বুকটা চেপে দেয়, আমি মনে আর বাঁচবো না, আমি মনে আর বাঁচবো না, আমি মনে আর বাঁচবো না। কোনো মেডিসিন না, অনলি ফর আর্নিকা। এই অবস্থায় যদি বহু পূর্বে আঘাতের কোনো পরিণাম ফল হয়, তাহলে কিন্তু ওখানে আর্নিকা।
এই জিনিসগুলি কিন্তু মাথায় রাখতে হবে। স্বপ্নের মধ্যে আঘাত লাগার ভয় পেয়ে সে হৃৎপিণ্ড চেপে ধরে জেগে ওঠে, মনে হয় আমি পড়ে গেলাম। অনেকে ঘুমাতে ঘুমাতে দেখবা চিন্তা করে উপর থেকে আস্তে আস্তে পড়ে যাচ্ছে, জুম করে পড়ে যাচ্ছে। যদি ন্যাচারাল এই শব্দ সে প্রায় রাখে তাহলে জানবা ওর হৃদযন্ত্র ইনঅ্যাক্টিভ, নন ফাংশন। এক জায়গায় জনতার চেঁচামেচি হচ্ছে, এখানে আমার ভয় শুরু হয়েছে, জানবা ওর হৃদযন্ত্রের নন ফাংশন। উদ্বেগ, কি হবে কি হবে, এই উদ্বেগটা, মেন্টালি উদ্বেগ কিন্তু হৃদযন্ত্র দুর্বলের একটা লক্ষণ। হার্ট পরীক্ষা করে পাওয়া যাবে না, যখন হার্টের ওরা প্যাথোলজিক্যাল রিপোর্ট দেবে তখনই, যখন যান্ত্রিক পরিবর্তন হবে। যান্ত্রিক পরিবর্তন না হলে ওদের কাছে রোগ না, আমাদের কাছে রোগ। তাহলে দেহের বাকি অংশ অপেক্ষা মুখমণ্ডল গরম থাকে। দেহের বাকি অংশ অপেক্ষা মুখমণ্ডলটা আগ্নিকার গরম থাকে, এটা ভালো লক্ষণ। বাকি অংশ জানলে তার থেকে মুখখানা গরম হয়েছে, এটা পেকুলিয়ার ব্যাপার, বুঝলে? দেহের বাকি অংশ অপেক্ষা মাথা এবং মুখমণ্ডল লাল এবং গরম থাকে, লাল এবং গরম থাকে। দেহের বাকি অংশ থেকে মুখখানা লাল এবং গরম, উত্তপ্ত। সবাই জায়গায় হাত দিয়ে দেখছি, যেমন সিনার জ্বরে আমার হয়েছিল আজ থেকে প্রায় 20 বছর আগে জ্বর। আমি সেই সময় আমার অ্যান্টিবায়োটিক খেয়ে, মানে লোকের চাপে অ্যান্টিবায়োটিক খেয়ে, এবং আমার যে জ্বর হয়েছিল তখন আমি নিজে ওষুধ টেস্ট করতে পারছি না, এত টেম্পারেচার একটা 2-3, আমি 3 কোর্স আমাকে অ্যান্টিবায়োটিক খাইয়েছিল বাবুরা। খাওয়ানোর পর জ্বর তো গেলই না, তখন এই সিনা খেয়ে আমার জ্বর যায়। সিনার গন্ধস্থল ঠান্ডা থাকে, বিপরীত হচ্ছে দেহ গরম, এই জায়গাটা ঠান্ডা। জিহ্বা পরিষ্কার, মিষ্টি খাওয়ার লোভ। ভোরবেলা একবার সিনা, 10টার সময় একবার সিনা, বেলা 12টার সময় জ্বরটা রিলিজ হয়ে গেল, যা 2 সপ্তাহে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করতে পারে। তাহলে কত মজার ট্রিটমেন্ট না? তাহলে এই যে লক্ষণগুলি মনে রাখতে হবে। সিনার মুখমণ্ডল ঠান্ডা থাকে, সর্বদেহতে গরম, জ্বর অবস্থায়। আর আগ্নিকার সর্বদেহের তাপমাত্রা থেকে মুখমণ্ডল গরম আর লাল। প্রচুর ফোড়া হচ্ছে, তাই এই আপনার রক্ত পরীক্ষা করতে হবে, আপনার WBC কাউন্ট বেড়ে গেছে, আপনার অমুক হয়েছে, তমুক হয়েছে, রাম হয়েছে, শ্যাম হয়েছে। আমরা কিন্তু এমত অবস্থায় অনেক ক্ষেত্রে আগ্নিকা ব্যবহার করি, খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট হয়। রাস্টক্সের যে ইরাপশন গুলি হয় জলপূর্ণ, আর মুখটা কালো হয়ে যায়। আর বাতের ব্যথা হোক, তরুণ বাত হোক, আমবাত হোক, যাকে আর্টিকারিয়া বলা হয়, চলতি ভাষায় লোকেরা বলে যাকে অ্যালার্জি বললে কোনো ডিজিজ বুঝায় না। তাহলে এইরকম যদি গায়ে হয়, তাহলে আমরা কিন্তু, যদি ঠান্ডার উপশম হয় তাহলে আমরা কিন্তু অন্য মেডিসিন যাবো। যদি গরম উপশম হয় আমরা রাস্টক্সের কথা মনে করতে পারি, জলে ভিজে স্নান করলে পারে। আবার ডিম, চিংড়ি মাছ, কাঁকড়া এরকম জাতীয় কোনো খাদ্য খাবার খেলেই আমার হয় আর্টিকা ইভেন্টস। আমবার তার নিজস্ব কোনো রোগ না, নন ফাংশন অফ ডাইজেস্টিভ সিস্টেম বা কোনো ফিমেল ডিজিজ, অন্য রোগের সহকারী লক্ষণ হিসাবে প্রকাশ পায়। সেই জায়গাটা ট্রিটমেন্ট করতে হবে, নতুবা কিন্তু ভালো হবে না। শরীর প্রচন্ড উত্তপ্ত হওয়ার মতন যদি পরিশ্রম করা যায়, গায়ে যখন বেরিয়ে যায়, অনেক সময় লাইকোপোডিয়াম হয়, তো যাই অনেক মেডিসিন জন্য আছে। আবার যদি ঠান্ডার উপশম হয়, আমাদের কুলেখাড়া, হাইগ্রোফিলা স্পাইনোটা, কুলেখাড়া থেকে যে উঠটা তৈরি হয়, ওর লক্ষণ এটাও। ফুল বীর্যবৎ ব্যথা থাকে। অ্যাপিস গরমে বৃদ্ধি হয়, ঠান্ডায় উপশম হয়, সেখানে হুল বীর্যবৎ ব্যথা থাকে। ইন্ডিভিজুয়াল করতে হবে। তাহলে আমরা ডেনিসের কয়েকটা লক্ষণ বললাম, রাস্টক্সের কতগুলি লক্ষণ বললাম। রাস্টক্সের মডালিটিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আগ্নিকার মেন্টাল সিমটমসটা সাধারণত জ্বরের ক্ষেত্রে পাওয়া যায়। আর
বেদনা ভীতি তার বাতের ক্ষেত্রে বা ব্যথা অবস্থায় পাওয়া যায়, এটা মনে রাখবা। আর ব্যথাটা স্থানিক থাকে, মাংসপেশির মধ্যে ব্যথা থাকে, বা জয়েন্টে মুচড়ে গেলে, আঘাত লাগলে মচকে গেলে ব্যথা থাকে, ক্ষতবৎ বেদনা থাকে। আঘাত লাগা স্থানে আর্নিকা ব্যবহার করার পরে যদি খোলা না যায়, চাপ দিলে গর্ত হয়ে যাচ্ছে, এটা যদি ক্লিয়ার না হতে থাকে, তোমরা রাস্টক্সের কথা একবার মনে করতে পারো। তাই এই মতো অবস্থায় আমরা যে মেডিসিন টুকটাক বললাম, সেই মেডিসিন গুলি তোমরা মনে রাখবা। তাই কি হলো? আর্নিকা হলো, রাস্টক্স হলো, তাই তো? এর সাথে অন্য মেডিসিন একটা বলে দিলাম, এগুলি মনে রাখবা। এই মনে রাখার ব্যাপার, মুখস্থ করার ব্যাপার না, কবিতার মতন মনে রাখতে হবে। হৃদয়ে ক্ষেত্র মতো মনে পড়বে। শোনো, যদি তোমার মনে থাকে তাহলে ক্ষেত্র অবস্থায় মনে পড়বে। একটা দর্শন বলি, রাস্তা চলতে চলতে কোথাও যদি কোনো রাস্তার মোড়ে যদি হুচট লেগে মুখটা উল্টে যায়, প্রচুর রক্তপাত হয়, তাহলে ওই মোড়ে তুমি দিনে যাও আর রাতে যাও, গেলেই কিন্তু তোমার ওই পূর্বের কথা মনে পড়বে, এই সেই মোড়, এখানে আমার নখটা উল্টে গেছিল। কেউ যদি তোমাকে অবান্তর কোনো কথা বলে, তাহলে তার মুখখানা দেখা মাত্রই কিন্তু ওই ঘটনা ভেবে যাচ্ছে, আমাকে অপমান করেছিল, যা তা বলছিল আমাকে। মনে গেঁথে নিতে হবে। ওষুধ পড়া হোক আর শোনা হোক, শুনে যদি মনে গেঁথে নেওয়া যায়, তাহলে রুগী দেখতে দেখতে যখন লক্ষণগুলি দেখবে, তখন তোমার মনে পড়ে যাবে। আর যদি সেই গাড়ি টানে ঘোড়া চলে এমন হয়, তাহলে হয়ে গেল। ঠিক আছে, থাক।